প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি আপনার ডিজাইনটা করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোথায় করতেছি? ই ড্রাইভে করতেছি মনে হয়, তাই না? সুইফটের মধ্যে লারাভেল এপিআই, এটা একটু রান করতে আছে, এটা পরে রান করে আগে ফ্রন্ট এন্ড রান করি, তাই না? রিয়াক্ট এপিআই, এখানে অপ্রয়োজনীয় অনেক কিছু চলে আসছে যেগুলো আমি ইউজ করি না। হ্যাঁ, আজকে ভিএস কোডটা ঠিক করা লাগবে। লোড হতে সময় নেয়। বুলস্ট্র্যাপ ইন্টেলিজেন্স আসছে, আচ্ছা এটা আপডেট করো ভাই। ডেভ টিভি এত ছোট, আচ্ছা বলি ভাই ঠিক আছে, এটা যেটা প্রবলেম করতেছে আমি এখান থেকে বিদায় দিয়ে দিই। অটোরিনাম ট্যাব লাগবে, পাইথন আমার লাগবে না। তো কম্পোজার লাগবে, ডাটা আমার লাগবে না। ওরে খোদা, সব ইনস্টল করে ফেলেছি। ডেভ কন্টেইনার, হয়তো ডকারের জন্য লাগতে পারে। আপাতত এখন ডিজাইন, ডকার কি? ডকার ভয়ঙ্কর জিনিস। ডকার হচ্ছে কি আপনার, আহ এই যে দেখেন কন্টেইনার দেখাচ্ছে, তাই না? সোজা বাংলায় দেখেন, আমার লারাভেল সেট আপ করতে গেলে অনেকগুলা এনভায়রনমেন্ট সেট আপ করা লাগতেছে না? পিএইচপি লাগতেছে, আচ্ছা ডট ইএনভি আমার লাগবে। পিএইচপি লাগতেছে লারাভেলের মধ্যে, তারপর হচ্ছে গিয়ে কি লাগে, মাই স্কোয়ার লাগতেছে না? মাই স্কোয়ার লাগতেছে, সার্ভার লাগতেছে, অ্যাপাচি সার্ভার। তো আবার যদি আপনি রিয়াক্ট রান করতে চান, কি এনভায়রনমেন্ট সেট আপ করা লাগতেছে? নোড জিএস সেট আপ করা লাগছে, তাই না? হুম। তো এগুলা কি আপনার উইন্ডোজ এর ভিতরে যাতে রিয়াক্টে সুন্দরভাবে রান হয়, সেই কি পরিবেশ সেট আপ করে দিচ্ছে, তাই না? ইন্টেল কোড, এটা কি? ডকার কি মার্জ টেকের জন্য? না, ডকার কিছুটা ডেভ অপস একটা সাবজেক্ট, সাবজেক্ট শুনছেন? হুম। ডেভ অপস ওরা এর কিছুটা ইউজ করে বলতে পারেন, অথবা হচ্ছে কি ডেভ প্রোগ্রামাররা ইউজ করে। মূল কাজটা প্রোগ্রামারদেরই, যে আপনার একটা সফটওয়্যার বানাচ্ছেন, আপনার যা যা লাগবে ওই সফটওয়্যারটা রান করতে, বা আপনার কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, সেগুলা রান করতে যা যা লাগবে আপনি সেগুলা একবারে দিয়ে দিলেন। এতে কি হবে? ধরেন ডকার আপনার কম্পিউটারে আছে, আমার কম্পিউটারেও আছে। আমি আমার কম্পিউটারে পিএইচপির একটা প্রজেক্ট ডকারের মধ্যে সেট আপ করলাম, তাহলে আপনার কম্পিউটারে পিএইচপি নাই কিন্তু ডকার আছে। তাহলে কি হবে? আপনি ওইখানে আমার ওই প্রজেক্টটা ওখানে ডকারের মধ্যে রান করতে পারবেন। তার মানে পিএইচপি রান করতে যা পরিবেশটা লাগবে বা যা এনভায়রনমেন্ট লাগবে, ডকার ওইখান থেকে অটোমেটিক নামায় নেবে। দেখেন রিয়েল লাইফে কি একটা সমস্যা হয়, এই যে নোট জেএস এর ভার্সন যদি না মিলে, বা রিয়েক্ট, আপনি যে একটা ভার্সনে ইনস্টল করলেন, আমি আরেকটা ভার্সনে এখানে আপডেট করলাম, বিশাল ঝামেলা হয়ে যাবে। তো ডকারের মধ্যে কি থাকে, কত ভার্সন কি ইনস্টল করছেন সব বলে দেওয়া থাকে, এবং সেগুলো আপনার আলাদা আলাদা নামায় ইনস্টল করা লাগবে না। ওই যে আপনি যখন ডকার থেকে লোড করবেন, ওই সবকিছু অটোমেটিক ওই পার্টিকুলার ফোল্ডার বা পার্টিকুলার জায়গায় করে নেবে। এরকম সমস্যায় প্রায় করবেন, দেখবেন যে প্রজেক্ট আমার কম্পিউটারে রান হচ্ছে, আপনার কম্পিউটারে গিয়ে আর ওই প্রজেক্ট রান হচ্ছে না। কারণ জি কি, স্যার, ওই যে এরকম এনভায়রনমেন্ট কোড নিতে গেলে, মিলে না। অন্যের কোড নিতে গেলে রান হয় না। তাহলে ডকার ইনস্টল দিলেই হয়ে যাবো। না, ডকার ইনস্টল করে ডকারের কাজটা বুঝে করতে হবে। হয় কি, ডকারের ভিতরে বলে দেওয়া থাকে যে এই প্রজেক্টটা রান করতে গেলে কি কি এনভায়রনমেন্ট লাগবে। শুধু তাই না, ও ওই ফোল্ডারের ভিতরে এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলে, মানে প্রয়োজনীয় ফাইল টাইল সব রেডি করে ফেলে, যাতে সুন্দর মতো
সফটওয়্যারটা রান হয়ে যায় ওখানে। এখন মনে করেন আপনার আপনি অ্যাঙ্গুলার জেএস নাম শুনছেন তাই না, অ্যাঙ্গুলার বা লারাভেলই শুনছেন। লারাভেল যদি আপনি ইনস্টল করতে যান, কম্পোজার লাগে না একটু? হুম। তাহলে ডকার থাকলে কি হবে, ওখানে বলে দেওয়া থাকবে যে এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে কম্পোজার লাগবে। এবং শুধু তাই না, ও যখন আপনি রান করবেন ও কম্পোজার টম্পোজার যা যা আছে সব অটোমেটিক নামায় নেবে অনলাইন থেকে, নিজে থেকেই নামায় দেবে। আপনার যে ভার্সন তো বলা, সব বলা থাকবে, একবার পারফেক্টলি ওইটাই নামায় দেবে। লাইভ প্রিভিউ এটা লাগবে কেন ভাই? লাইভ সার্চ কম্পার, লাইভ সার্ভার লাগতে পারে, এইচটিএস লাগতে পারে, এনপিএম লাগবে, পাথ ইন্টারলেসেন্স না হলে চলো, ভিজুয়াল স্টুডিও কোডে তো এমনিই পাথ থাকে। পিটিএম লাগবে না আমার। দেখছেন অপ্রয়োজনীয় কত মানে প্লাগইন ইনস্টল করে আমার বিএস কোডে, এর জন্যই তো বলি এত লোড নেই কেন। 12 জিবি র্যাম, তারপরে বিএস কোড লোড হতে সময় নেয়। পাইথনটা আমি ইউজ করি না, শুধু শুধু ইনস্টল কেন করে রাখছি। পাইথন নিয়ে কাজ করেন? না, হয়তো শিখতে নিয়েছিলাম তখন ইনস্টল করেছি। এসকিউএল জীবনে একবার না দুইবার ইউজ করছি। রিয়াক্টের মতো একটা ফ্রেমওয়ার্ক, শুধু শুধু রেখে দিছি। ঠান্ডার ক্লায়েন্ট, পোস্ট অফিসের একটা কম্পিটিটর, ভিএস কোড দিয়ে কাজ করা যায়। এই যে ভিউজেস, এটা নাহলেই চলে। যাক, আশা করি এখন থেকে ভিএস কোড আগের তুলনায় একটু তাড়াতাড়ি কাজ করবে। কিভাবে অপ্রয়োজনীয় যেগুলো আছে সব ফালা দিবেন। আচ্ছা, মানে npm run dev, আরেকটা লারাভেল এপিআই, তাই না? লারাভেল এপিআই টা এটা একটু রান করি। বোর্ডে পিএইচপি আর্টিজান সোর্স,
ওরে লারাবেলা দেখি ইউরোপ ধরে। কে এই ইউরোপটা ধরে? এত ভয়ঙ্কর ইউরোপ হলে তো খুব বিপদ। আমরা যে পিএইচপি সিএস একটা ইয়া করে রাখছিলাম না, সেটা। ওকে, এটা কি জিনিস ভাই? স্ট্রিং চ্যাট, কত কিছু আসে। আচ্ছা থাক, আমরা হচ্ছে গিয়ে পোস্টম্যানটা ওপেন করে রাখি, পোস্টম্যানটা আমাদের লাগবে, তাই না? এপিআই গুলা যাতে আমরা পাই। ওকে, তাহলে আমরা রিয়াক্টে যাই। এর জন্য আমাদের কোন ওয়েবসাইটে যেতে হবে, এটাতে যেতে হবে। বা পিছারে অলরেডি লগ ইন আছে, অ্যাডমিন প্যানেলও আছে, যাই অ্যাডমিন প্যানেলে, প্রোডাক্টসে যাই। কি এসছে এটা? জন ডো শোয়িং ওয়ান অফ থ্রি রেজাল্ট। আচ্ছা, ও মনে পড়েছে, আমরা কি যেন বলে, ডাটা টেবিল ক্রিয়েট করছিলেন। রিয়াক্ট টোস্টি টোস্টি বলি, ডাটা টেবিল এই টাইপের কোনো প্যাকেজ নিয়ে কাজ ডাটা করেছিলাম, তাই না? ডাটা টেবিল। প্যাকেজটার নাম আমি অ্যাকচুয়ালি কোনটা, রিয়াক্ট ডাটা টেবিল না শুধু ডাটা টেবিল? প্যাকেজ ডট জেসন গিয়ে দেখি। রিয়াক্ট ডাটা টেবিল। পেয়েছেন? আমি দেখতে খুঁজে পাচ্ছি না নিচে। ডাটা টেবিল। লেখা থেকে স্যার রিয়াক্ট কুকিটা আনইনস্টল করে দিলে। স্যার, আনইনস্টল করতে চাচ্ছেন? জি বলেন। ওই যে আপনি ওই যে রিডাক্স ইউজ করছেন, তাহলে রিয়াক্ট কুকি যেটা ওটা আনইনস্টল করে দিবেন না? না না, আমি কুকির ঝামেলা বদলে না করছিলাম ওটাই তো। ব্যবহার করলেন। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে রিয়াক্ট কি করে, ও স্টেটের কাজ করে, আর কুকি কি করে, ও ইউজারের ব্রাউজারের মধ্যে ডাটাটা সেভ থাকে, ভিন্ন কাজ। আমার পরে কুকির হেল্প লাগছে রিডাক্স এর মধ্যে। এটা নিয়ে না প্রবলেমে পড়লাম হালকা। কি প্রবলেমে হুম। পড়েছি, রিডাক্স কিন্তু রিলোড মারলে চলে যায়, মাথায় রেখেন। রিডাক্স কিন্তু কোনো কুকি সেভ রাখে না, ও ওভারঅল স্টেট ব্যবহার করে। যেমন আমরা একটা স্টেট ব্যবহার করলে ঠিক ওই যে কম্পোনেন্টের ভিতরে কাজ করতেছে ওইখানে ইউজ করতে পারি, বাকি জায়গায় ইউজ করতে গেলে অনেক কাজ করতে হয়, পুরা অ্যাপসে থাকে না। তো রিডাক্স এর কাজ হচ্ছে, আমার যে সফটওয়্যারটা বানাইছে বা যে ওয়েবসাইটটা বানাইছে, পুরা অ্যাপস এর মধ্যেইও ওই রিডাক্সটা কাজ করতেছে। এখানে কিন্তু এই পেজে ঢুকতেই পারতাম না যদি আপনি লগ ইন না করে থাকতেন, তাই না? তো লগ ইন করা আছে, তাই হচ্ছে এটা আসতেছে, কিন্তু আমার এই ডিজাইনটা আসতেছে না কেন? তাহলে রিডাক্স করতেছে কি, ও এই যে আপনার তথ্যগুলা কিন্তু রিডাক্স এর মধ্যে আছে। আর কুকি কি করতেছে, রিলোড মারলে যদি রিডাক্স ভুলে যায়, কুকি সেটা রিডাক্সকে মনে করায় দিচ্ছে। হ্যাঁ? কারণ রিলেট মারলে রিডাক্স ভুলে যায়, যদি না ভুলে যাই, হ্যাঁ, রিলোড মারলে রিডাক্স আবার নতুন করে লোড হয়। তো কুকি দিয়ে কি কাজটা করেছি,
বললাম যে রিলোড হয়েছে, ঠিক আছে, তুমি আগে দেখো কুকির মধ্যে ডাটাটা আছে নাকি। তো কুকির কাজটা এখানে জাস্ট মনে করে দেওয়ার জন্য করছে। আমার রিডাক্স এর ফাইল কোনটা এখানে মনে আছে? স্লাইস। তো এটা, হ্যাঁ স্লাইস ইউজ করছি। এই দেখছেন কুকি, যখন আমি লগ ইন করেছি তখন কি করছি, কুকিতে ডাটাগুলা রেখে দিছি। এতে কি হচ্ছে, যখন আমি হচ্ছে গিয়ে এই ভ্যালুটা ইনিশিয়েট স্টেট মানে ভ্যালুটা কি ইউজার রোল টোকেন, এগুলা হচ্ছে কি কুকি থেকে নিয়ে আসছি, যে কুকির ভিতরে আছে নাকি আগে তুমি চেক করে দেখো। না থাকলে একটা ফলস, একটা নাল, একটা নাল এরকম দিয়েছি। আচ্ছা, এটা বাদ দেন, আমরা আগে ডিজাইনটা দেখি, ডিজাইনটা কেন হচ্ছে না। ডাটাবেস ডট ইউজ ডিউটি এটা ইউজ করেছি। এটা কোথায় ইউজ করেছি, আমাদের লেআউট, অ্যাডমিন লেআউটে, তাই না? অ্যাডমিন লেআউটের মধ্যে অ্যাডমিন প্যানেলে ডাটাবেস ডাটা টেবিল ডট ইউজ। আচ্ছা জি। It might seem like unnecessary extra step import to practice well, doesn't that simplify? আচ্ছা, আমি একটা কাজ করি, এটা বলি, আমার এখানে তো এআই আছে, তার হেল্প নেই। ডিজাইন দ্য টেবিল উইথ টেলভিন, কিছু দিছে দিনে, তাহলে বলি মেক দ্য টেবিল more beautiful with টেলভিন। কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। টেবিল দিয়ে দেখি। আচ্ছা, টেলভিন সিএসএস এ চলে যায়, হ্যাঁ। টেলভিন সিএসএস এ গিয়ে এখানে আমি কাকে সার্চ করি, টেবিলকে সার্চ করি। এখানে ক্লিয়ার দিচ্ছে, এখানে ক্লাসের নেম দিয়েছে টেবিল অটো। তাহলে একটু দিয়ে দেখি যে টেবিলটা অটোমেটিক হয় কিনা। না, টেবিল অটোমেটিক হয়নি। এই, এছাড়া আর কিছু দিয়ে নেই। কেন, আর কিছু করা যায়? ইম্পোর্ট ডেটাবেস,
গেলে সিএসএস পাবে না, পায়নি। নোট মডেলস খুঁজি তো পাই কিনা। নোট মডেলস এর মধ্যে আমার খুঁজতে হবে কি, ডেটা টেবিলস। ওকে, ডেটা টেবিলস, ডট নেট রিয়াক্ট, এটার ভিতরে টেস্ট, এর ভিতরে টাইপস, কম্পোনেন্ট, না পাইনি। ডিটির মধ্যে দেখি তো, সিএসএস, ওকে, টেবিল ডট টেবিল ডট সিএসএস, ডট টেবিলস ডট ডেটা টেবিলস। মা পাই গেছে ওকে। ওয়াও, ডিজাইনও হয়ে গেছে দেখছেন। খালি সিএসএস ফাইলটা ঠিক করে দিছে যে কোথায় আছে, খুঁজে বের করে দিছে। ডাটা টেবিলস ডট নেট নোড মডেলস এর মধ্যে, তার ভিতরে সিএসএস, তার ভিতরে এই সিএসএস ফাইলটা, তাহলে আমার ডাটা টেবিলের সিএসএস টা পাই গেছে। তাহলে এটা নিয়ে আমি চিন্তা না করি। এখন হচ্ছে কি আমি কি করব। হ্যাঁ, এখন 15 মিনিট পর। আচ্ছা, এইটা তো আমি দিয়ে দিছি। অন্য ইয়া ছিল না, দেখি তো অন্য সিএসএস ছিল কিনা। ডাটা টেবিল ডট নেট, এর ভিতরে জেএস, জেএস দিয়ে আমার কোনো কাজ নেই। ডট ডিটি, সিএসএস। আচ্ছা, ডাটা টেবিল ডট ডাটা টেবিল ডট সিএসএস, এটা তো বড়। যেহেতু ডট বিন ডট সিএসএস যে মিনিফাইড ভার্সন, আমরা যেটা জানি একটু তাড়াতাড়ি কাজ করে, তাই না? হ্যাঁ, খারাপ হয় নাই। আচ্ছা, আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করুন, হ্যাঁ।
এই যে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সরি ফর দ্য ওয়েট। চলেন একটু কাজ করি। তো হচ্ছে কি, আমার এখানে কি আছে, জন্ড এগুলা তো আমি রাখবেন, আমার লাগবে কি প্রোডাক্ট, তাই না? প্রোডাক্টের জন্য এপিআই কোনটা? এপিআইটা যদি দেখি, প্রোডাক্টস এটা। হ্যাঁ, সব প্রোডাক্ট পাচ্ছে, তাই না? প্রোডাক্টের কি কি ফিল্ড আছে দেখি তো, আইডি, নেম। আইডি আমার দরকার নেই এই মুহূর্তে, নেম। তাহলে এখানে নেম আছে, ওকে। ডেসক্রিপশন দরকার আছে, দরকার নেই, প্রাইস দিয়ে দিই। প্রোডাক্টের নাম থাকলো, প্রাইস থাকলো, ইমেজ থাকতে পারে। তাহলে ইমেজটা আগে দিই, ইমেজটা আগে দিলাম, দেন প্রাইস দিয়ে দিলাম। ডিলেটেড অ্যাড, না এগুলো দরকার নাই। ক্রিয়েটেড অ্যাড কখন ক্রিয়েট হয়েছে, আপডেটেড কখন আপডেট হয়ে গেছে, হাই ডিলেটেড অ্যাড, এটা আবার দিছে কেন? যাই হোক, তো আমাদের এই তিন চারটা ফিল নেই, ইয়া। আর আমি এখানে একটা টিএস নেই, যেটার নাম নিয়ে হচ্ছে কি আপনাকে অ্যাকশন। ওকে, নেম, ইমেজ, প্রাইস, অ্যাকশন। তাহলে এইখানে আমার লুপের মধ্যে ফেলাইতে হবে, তাই না? তাহলে লুপের মধ্যে ফেলাতে হলে আগে তো ডাটাটা নিতে হবে। ডাটাটা কোথায় আছে? এই পেজে আছে, কি মেথড আছে, গেট মেথড আছে। তাহলে অনেক ওয়ে আছে, আমি ইউজ করতেছি কি, রিয়াক্ট কোয়ারি, তাই না? বা টেন স্ট্যাক কোয়ারি এখন নাম হয়ে গেছে, এই প্যাকেজটা ইনস্টল করে সাথে এক্সিএস ইউজ করে আমি কাজ করতেছি, তাই না? টেন স্ট্যাক কোয়ারি, স্ট্যাক.কম, এখানে যাই, কোয়ারি, ডকুমেন্টেশনে যাই, আমরা কুইক স্টার্টে যাব। এটার ভেতরেই সম্ভবত ইউজ করেছিলাম কি, ইউজ মোটিভেশন আমরা ফেচ করবো, তাই না? তাহলে ইউজ কোয়ারি ইউজ করি, তাই না? আমি কি ইউজ করবো, ইউজ কোয়ারি। তাহলে ইউজ কোয়ারি ইউজ করার জন্য আমি প্রথমে কিছু কনস্ট্যান্ট ডাটা এরর ইজ লোডিং, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ইউজ কোয়ারি, এটার অ্যাকচুয়ালি পুরাতন ওয়েতে দিছে, হ্যাঁ। আমি আগে এটা ইম্পোর্ট করি, যে ভাই তুমি ইউজ কোয়ারিটা ইম্পোর্ট করো এখানে নিয়ে এসো। দেন আমি এখানে ইউজ কোয়ারির ভিতরে বলি হচ্ছে কি, ইউজ কোয়ারির মধ্যে আমাকে ফাংশন নিয়ে বললাম কি, কোয়ারি কি, প্রোডাক্টস, ওকে। দেন কোয়ারি ফাংশন যেটা অ্যাওয়েট দিয়ে আমি এখানে অ্যাওয়েট পাথ সিঙ্ক অ্যাওয়েট ফেচের জায়গায় বলি অ্যাক্সিয়াস, অ্যাক্সিয়াস ডট গেট। আমি এটা কপি করে নিয়েছি, এটা কপি করে এখানে পেস্ট করেছি। Yeah, no response data, ওকে, ঠিক আছে। তাহলে এটা হবে। তো এখন আমি এখানে কাজ করতে পারি যে ভাই, লিস্ট লোডিং আসলে তুমি আমাকে একটা ডিভ রিটার্ন করো, যেটা দেখাবে কি লোডিং লেখা, ঠিক আছে? নয়তো এটা রিটার্ন দিবে। এখানে আমি ডাটাটা নিয়ে আসি, তাই না? আরে বাবা, এআই চরম বুদ্ধিমান, আমাকে একবারে করে দিয়েছে। আমার সমস্যা হচ্ছে, আমার এই ইমেজটা দেখা লাগবে, হ্যাঁ। এই ইমেজটা দেখার জন্য আমি কি করতেছি,
এটা আমি এটা আগে কল করি, ব্রাউজারে চেক করে দেখি। এটা হিট করলে ওয়েবসাইট দেখাচ্ছে। ওকে, নাইস। ইমেজেস এর মধ্যে যদি হিট করি, ঠিক আছে। এখন যদি আমি বলি ভাই এটা পাবলিক ফোল্ডারের ভিতরে এসটিও আর এই যে স্টোরেজ, ইয়াস পেয়ে যাচ্ছি। তাহলে এটা হবে হচ্ছে কি আমার লিঙ্ক। হ্যাঁ, তাহলে এইখানে যেটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনার কি ইউজ করতে চাচ্ছি, ইমেজ। ইমেজটা হচ্ছে প্রোডাক্ট ইমেজের মধ্যে কতখানি আছে, এপিআই থেকে চেক করি প্রোডাক্ট ইমেজের মধ্যে এতখানি আছে। কিন্তু আমার আগে কতখানি অ্যাড করতে হবে, এইটুকু অ্যাড করতে হবে, তাই না? এটুকু কপি করে আমি রিসোর্সের মধ্যে একটি হবে। আচ্ছা, দেখি কিছু হয় কিনা। হুম, দিয়েছে, চরম এরর দিয়েছে। হ্যাঁ, তো কি এরর দিয়েছে যদি একটু পড়ার চেষ্টা করি। F12 ক্লিক করলাম, কাজ হয় না। ইনস্পেক্টর গিয়ে কনসোলে যাই। ডাটা ডট ম্যাপ ইজ নট আ ফাংশন, এখানে এরর দিছে। তাহলে এইটুকু হচ্ছে গিয়ে আমি আগে বলি হচ্ছে গিয়ে ভাই তোমাকে কমেন্ট করে দিলাম, ঠিক আছে? আমি এখানে কনসোল লক করে দিই কাকে, বলি ভাই আমি একটা ডাটা পেয়েছি, সেই ডাটাটা এখানে কনসোল লক করে দিই। ওকে, ইরর চলে গেছে, নো প্রবলেম। এই যে একটা অ্যারে চলে আসছে, তো অ্যারের ভিতরে প্রোডাক্টস, প্রোডাক্টস নামে একটা তথ্য আছে, ঠিক আছে? তাহলে আমার কনসোল লক করার দরকার নেই। আমি এখানে বলি যে ভাই এই যে কমেন্টটা তুলেছি, কমেন্টের ভিতরে বলি ডাটা ডট প্রোডাক্টস ডট, তার আগে একটু সেফটি অপারেটর দিয়ে দিই যে ভাইরা যদি থাকে তাহলে কাজ করে, ওদের পেন পেন করিও না। ইয়েস, ইউটিউব আর একটা, দেখছেন এগুলো চলে আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে পাশের এটা এরকম, এটা এরকম আসছে। ওকে, কার পাশে আমি যথেষ্ট সুন্দর আসছে, কিন্তু স্কুল করলে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। কে ফোন দেওয়ার সময়, আচ্ছা উচ্চ বচন, হলো। হ্যাঁ, হ্যাঁ মাত্র পুষেছি। আচ্ছা,
চাচ্ছি কি এখানে নিচে যা আছে সেগুলা বাহিরে চলে যায়, বাহিরে চলে যায়। স্ক্রল করলে এইটা আসুক। তাহলে কি করতে পারি? আপাতত এটাতে আমি ইয়ে করি। উম, এটা আছে কিভাবে অ্যাডমিন, অ্যাডমিন প্যানেল কই, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন লেআউট, আউটলেট, ওভারফ্লো, ওয়াই, এরকম কিছু একটা দিয়ে দিই ব্যাস। এই এখন আবার নড়ে না। এখানে আবার এই অবস্থা, কি বিপদ দেখছেন? আপনার এআই কাজ করে না? কেন যেন কাজ করতেছে না। আচ্ছা, ফিক্স না, এটা দিয়ে দিই রিলেটিভ। লাস্ট নেম দিয়ে দিয়ে হচ্ছে কি আপনার অ্যাবসলিউট। এই নয় না কেন? আচ্ছা, ডিজাইনটা ঠিক করে নে মনে, কাজ করেন। একটু তো চেক করে দেখি। চ্যাট জিপিটি রে দেন। হুম হুম হুম। হুম,
আর এটা নয় না কেন দূর। হাইট ফুল দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তা তো হয় না। থাকুক, নাইলে এই অংশটুকু আগামী ক্লাসে করেন। ওরার সাবমেন লেআউট, আর এখানে পিচ দিলাম কখন দূর। ওকে, একটা কাজ, হাত দিলে ভালো না, হাত দিলে ভালো লাগে না, দাঁড়ান। দেখে হচ্ছে গিয়ে এটা নড়ে, তাই না? নড়ে, ওকে। ফার্স্ট টাইম ফোন, কোনো প্রবলেম হয় না? প্রবলেম হয় না। ওভারফ্লো। এই ডিপটা আছে কার মধ্যে? এই আউটলেটের মধ্যে। টিউব দিয়ে দিই, মিলে গেছে, তাই না? হ্যাঁ, অ্যাবসলিউট দিয়ে দেখি আগে নষ্ট হয় কিনা। ওয়েট ফর, বাহ, পাইছো তো। ওভারফ্লো স্ক্যান, বাহ, পুরা গায়েব। লোডিংটা কিন্তু আসে, দেখছো? ওভারফ্লো ওয়াই স্কোয়ার, এটা দিয়ে দেখি। ওভারফ্লো দিলে এই ঝামেলাটা হচ্ছে, তাই তো? ইংলিশটা বিজি একটু দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা না কেন টেবিলে পাবো? টেবিলে পাই, ওর ওখানে পাই না ব্যাকগ্রাউন্ড, দেখছেন? তার মানে টেবিলে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে।
না থাক তাহলে এখানে ওয়েট ফোল্ড এগুলো বাদ, হাইট ফোল্ড এগুলো বাদ, সব বাদ। এখানে আমি ক্লাস টাইম দিয়ে বলতে পারি পারি। আচ্ছা, আগের ফাইলে যেটা করেছি রিলেটিভের জায়গায় প্যারিং মেল, হ্যাঁ, ওটা গ্যাপ চলে আসলো। ওকে, ম্যানুয়াল সিএসএস দিয়ে করতে পারি। ম্যানুয়াল সিএসএস দিয়ে করা যাবে, সমস্যা নেই। এখন আমি যেটা করতে চাচ্ছি তাহলে হচ্ছে গিয়ে এখানে কিছু বাটন অ্যাড করে দিই যে, আচ্ছা এডিট, এটা কি আমি ইয়া করে দিই, এডিট আইকনটা ওপেন করি, হ্যাঁ। প্রোডাক্টস, এখানে এডিট আছে না, এডিট আছে, ফন্ট আর সাম আইকন নাকি, ফন্টসম। পাই না কেন? ফন্টসমের লিঙ্ক আনা লাগবে না? ফন্টের সাম আইকনটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট হয়েছে ফন্টের সাম আইকন। ইম্পোর্ট হয় না, ওইখানে ইরর দিচ্ছে। ফন্টের সাম আমার ইনস্টল করা ছিল না। হ্যাঁ, নাই তো, আমরা না ইনস্টল করছিলাম ফন্টের সাম নাকি? করেন নাই? করি নাই? তাহলে শুভ কাজে দেরি কেন, ফন্টের সাম ইনস্টল করে ফেলাই। সেট আপ উইথ রিয়াক্ট। ফন্টের সাম কি আমি আপনাকে দেখাইছিলাম কখনো, মনে পড়ে? ফন্টম অসম তো আইকন, আইকনের লাইব্রেরি আগে ব্যবহার হুম, করছি আমরা। ইনস্টল করি নাই। এর আগে রিয়াক্টের সাথে দেখাই নাই ফন্টের সাম। না তো, আচ্ছা। দেখালে তো ওই জায়গায় থাকতোই। যা যা লাগে মোটামুটি ইনস্টল করে ফেলাইছি, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে এখন আমি জাস্ট এখানে বলি npm run dev, এটা ইনস্টল করে ফেলাই। আর প্রোডাক্টস এর মধ্যে এখানে এখন দেখি ইম্পোর্ট হয় কিনা, ইয়েস, ফন্ট শুরু করেছে। আইকন হচ্ছে এফ এডিট, তাই না? এবার এখানে সার্চ করলে ইম্পোর্ট হয়েছে। ইম্পোর্ট হয়েছে।
ডিলেট আইকনটা দিয়ে দিই। ফাউন্ডেশন আইকন, এখানে এফ এ ক্রাশ দিয়ে দিচ্ছি না, টি আর এ এস এইচ, ক্রাশ। উপরে ইম্পোর্ট হয়েছে। তাহলে এখানে আউটপুটে দেখা যাবে। হ্যাঁ, এবার এডিট আইকন চলে আসছে, ডিলেট আইকন চলে আসছে, তাই না? একটু গ্যাপ হলে ভালো হয় না? একটু গ্যাপ হলে ভালো হয়। গ্যাপ দেওয়ার জন্য কি করতে পারি? এনে লিখে দিই যে margin right to, গ্যাপ হিসাবে কার্সর পয়েন্টার নিচে দিয়ে দিই। মাউস উপরে নিলে পয়েন্টারও হচ্ছে। ওকে, নাইস। আইকনটা তাহলে ফন্ট অপশনটা দেখে ফেলানোর আজকে, তাই না? আইকন আমরা নর্মালি যেভাবে ইউজ করি, এখানে কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন, তাই না? এই যে এখানে জিনিসগুলো ইম্পোর্ট করে তারপর আইকনের নাম লিখে আমি জিনিসগুলোকে কল করছি। তো সেই সব আইকন গুলো এখানে ডিরেক্টলি একটা একটা করে ইম্পোর্ট হয়েছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে আমার এটা মোটেও ভাল লাগতেছে না। কি করা যায়? আছে কোথায়? আউটলেট একটা ঘরের ভিতর আছে, তাই না? আমি হচ্ছে কি অ্যাডমিন লেআউটের ভিতরে এটা আউটলেট আছে। এইখানে কিছু বলি যে ভাই, এটার হাইটটা হচ্ছে গিয়ে আমার 100 ভিএইচ মাইনাস 60 পিক্সেল। অ্যান্ড প্যাডিং ফোর দিই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপাতত বলি ওভারফ্লো। হ্যাঁ, কাজ তো হয় নাই, তার মানে হাইটটা কাজ করে না। এগুলো মাঝখানে স্পেস দিব। 90 ভিএস দিই তো, কাজ হয়নি। নো রেজাল্ট। 100 ভিএইচ মাইনাস, এই ইনভার্ট কমার ভিতরে দিব। 100 ভিএইচ যেটা, ইএস 80 ভিএইচ দিই। ওকে, স্লো হয়ে গেছে। ওভারফ্লো স্ক্রলের জায়গায় ওভারফ্লো, হিডেনের জায়গায় ওভারফ্লো স্ক্রল দিয়ে দিই। চলে। এতক্ষণ পরে আমরা একটা কাজের কাজ করতে পারছি, তাই না?
যখনই এটা দিই তখনই একটা গন্ডগোল হয়ে যায়। চ্যাট জিপিটির কাছে যাই। ইনলাইন সিএসএস দিতে বলছে। ওকে, দিয়ে দিই। এখানে হাইটটা বিদায়, হাইটটা বিদায়, এখানে আমি ইনলাইন সিএসএস দিয়ে দিই। বলে যে ভাই হাইটটা হচ্ছে আপনার 100 VH থেকে 60 পিক্সেল বাদ দাও। আর এগুলো আশা করি চলে। ও, একটু বেশি মনে হচ্ছে। 60 জায়গায় তাহলে 70 দিয়ে দিই। ওকে, চলে। এখন কথা হচ্ছে, এই যে রিয়েক্ট ডাটা টেবিল, এখানে অনেক কিছু আছে তাই না? ইউজ জিটি ডাটা টেবিলটা একটু যাই, আমার হচ্ছে গিয়ে প্রোডাক্টস, ইউজ জিটি। ওকে, ডাটা টেবিল, এখানে অ্যাজাক্স এর একটা ভালো কাজ করছে তাই না? এখানে তাহলে আমি একটা কাজ করবি, অপশনটা ইউজ করার চেষ্টা করি, হ্যাঁ। ভিতরে পেজিং ট্রু, সার্চিং ট্রু, অপারেশন ট্রু, অটো উইথ ট্রু, রেসপন্সিভ ট্রু, এ দিলাম। দেখি আমার কনভার্সন চেঞ্জ হয়েছে, নাইস। আর একটা কি করতে চাই সেটা হচ্ছে গিয়ে ফাইল সেভ পেজ, লেন্থ মেনু। এখানে একটু দেখি,
এআই এর হেল্প নেই, সেটা হচ্ছে প্যাকেজ ডট জেসন অনুযায়ী এখানে বলে হচ্ছে যে চ্যাট জিপিটির আইকন চেঞ্জ হলো কিনা। বুঝলেন, 5, আচ্ছা ঠিক আছে, ইউজ করার চেষ্টা করি। পেজ লেন্থ, ওকে পেয়ে গেছি 5। ওকে, এআই আমাকে হেল্প করতে পেরেছে, কিন্তু আমার তো এখনো 10টা করে দেখায়। না, হাসছে 5টা করে। নাইস, 5টা করে দেখতে চেয়েছিলাম, 5টা করে দেখাইছে, তাহলে 2টা পেয়ে যায়, 2টা। 5টা করেই দেখা, কারণ আমার এখানে জায়গা কম তো। এইখানে হচ্ছে গিয়ে আবার 10টা করে দেখাচ্ছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। লেন্থ মেনু, এই যে এতগুলো আছে, 5, 10, 15, 20, 75, এটা এখানে চলে আসছে। যে কটা দিচ্ছেন সেই কটা এখানে চলে আসছে। আর কোনো কিছু সার্চ করলে অবশ্যই সেটা পাওয়া যাবে এখানে, মনে করেন আমি এখানে আর রিয়েলমি এরকম লিখে সার্চ দিই, আচ্ছা কিন্তু 2 নম্বর পেজ আসছে, 1 নম্বর পেজ এখানে সার্চ লিখলাম রিয়েলমি, ঠিক আছে, রিয়েলমি যা দিয়ে যা যা আছে সব কিন্তু চলে আসতেছে। ওরে বাবারে, নেম দিছি রিয়েলমি C3, বাবা গো, ওটা অনেক ঝামেলা। ওকে, এগুলো এডিট করব পরে। আগে হচ্ছে কি, তাহলে আমি দেখেন অ্যাডমিন প্যানেলে কিন্তু কি বলে লারাবেলের কাছ থেকে ডাটা এনে এখানে দেখাই দিতে পারতেছি। এখানে একটা বাটন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, কোথায় রাখা যায় বলেন? প্রোডাক্টের নিচে। প্রোডাক্টের নিচে? এই যে এই পাশে অ্যাডমিন প্যানেলের। এই পাশে? হুম। না, এই পেজে সব কাজ সেরে ফেলতে চাচ্ছি না তো, এখানে আমার প্রচুর কাজ করতে হবে, বুঝছেন। উপরে এই কারণে থাকতে পারে এখানে, অথবা এইখানে থাকতে পারে অ্যাড নিউ প্রোডাক্ট, একটা বাটন নিয়ে নিই। ওয়াও, কি সুন্দর। হুম, আসেন একটা ডিভ নেই যেটা পুরাটা কভার করবে এই ইয়াটাকে, হ্যাঁ। ডিভ নেই, ক্লাস নিলাম কিছু একটা। আচ্ছা, এইখানে মেইন ডিভের ভিতরে বলি ভাই তোমার পজিশন রিলেটিভ, এই ক্লাসে বলি ভাই তোমার পজিশন, আচ্ছা অ্যাবসলিউট, টপ 0, লেফট 0, রাইট 0,
বটম জিরো, ওয়েট ফল, হাইট ফল, বেজে, আপাতত একটা দিয়ে দিই। দেখা গেছে রিফটা বার দেখা গেছে, কিন্তু এটার উপরে পড়ছে হচ্ছে টেবিল, হ্যাঁ, যেটা আমি চাচ্ছি না। জেড কাটে দিয়ে দেখবো। ইয়েস। নাকি এটা পুরাটা নিয়ে থাক, অ্যাবসলিউট রিলেটিভ বাদ, হ্যাঁ, ভিন্ন প্ল্যান আসছে মাথায়। ফিক্সড, ওয়েট ফল, হাইট, স্ক্রিন, ট্রান্সলেটর বাদ। ওকে, তাহলে পুরাটা গায়েব হয়ে যাবে, হ্যাঁ, গায়েব হয়ে একটা নতুন উইন্ডো আসবে। ওকে, তাহলে আমি এটা বিজি বলে দিয়ে হচ্ছে গিয়ে স্টোন ইউজ করতে পারি। তারপর বলি বিজি ওপাসিটি আছে। এআই এর হেল্প নিয়ে একটু দেখি। Tailwind, CSS, BG, color, weight, opacity. বিজি অপাসিটি দিয়েছিলাম তো, আমাকে সাজেস্ট করে না, দেখছেন? বলে হচ্ছে বিজি স্টোন 600, বিজি ওপি এ, দেখছেন সাজেস্ট করে না, কেমন লাগে? বিজি অপাসিটি এআই কত দিচ্ছে? 50। ওকে, লাভ হয় নাই, হয়নি, হয়নি। বিজি 8 জিবি এটা দিয়ে দিই, হ্যাঁ, ওটা বাদ। টেলভিনের ওয়েবসাইটে একটু খুঁজি। বিজি ওপিএ,
ওকে, আবার বাই দেওয়া যায়, ঠিক আছে। এটা দিতে চাচ্ছি না, দেখি টেলউইন্ডের ক্লাসে দিয়ে দিই। বিজি এস টি ও, না না, বিজি এস টি ও এম এ 600 বাই, এটা হচ্ছে অপাসিটি। ওকে, তাহলে 60 দিয়ে দিই। ইয়েস, একটা অপাসিটি আসছে, তাই অপাসিটি আসছে। এটার ভিতরে আমার একটা ফর্ম থাকতে পারে কি, অ্যাট প্রোডাক্ট ফর্ম। এআই ঘুরতেছে, ফর্মটাও নিয়ে আসছি, দিয়েছি এরর। কেন এরর দিয়েছে? পাপটা কি করেছি? একটা ডিপ শুরু করেছে ফর্মের পরে, মরার ডিপটা শেষ করে নাই। ইয়াস, কিন্তু ফর্মটা ওই যে ওগুলো ফর্ম ফর্ম হুকের যে কোড গুলা সেগুলো একটু বসাইতে হবে। ফাইল চুজ, ওকে আসছে। এখানে ক্লোজ বাটন থাকতে হবে। চ্যাট তো আমাকে হেল্প করতে পারতেছে না, খুবই বিপজ্জনক। আচ্ছা, পরে করবো না, এটা আগে একটু বলি যে বাই ডিফল্ট এটা হচ্ছে গিয়ে, যে কমেন্ট আমি তুলে দিই, বাই ডিফল্ট এটা হয়ে যাবে কি, ডিসপ্লে নাম, হিডেন। ডিসপ্লে নাম বুটস্ট্র্যাপের ক্লাস, হ্যাঁ, হিডেন। চলে গেছে, এটা হিডেন থাকবে, আরে না, এটা বাই ডিফল্ট হিডেন থাকবে। তাহলে এই হিডেনটা নিয়ে না অ্যাকচুয়ালি আমার গেম খেলতে হবে, হ্যাঁ। তাহলে যেহেতু গেম খেলতে হবে, খেলতে হবে ইউজ স্টেট দিয়ে। সহজে দিতে পারি, কনস্ট্যান্ট হিডেন। ওকে, তাহলে এটার নাম কি, শো মডেল। ওকে, শো মডেল দিব না, ইউজ স্টেটটাকে একটু ইম্পোর্ট করে নিই, নয়তো আবার কান্নাকাটি শুরু করবে। ইউজ স্টেট আসছে, এখানে বলি শো ডেটা, শো প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট ফ্রম। ও মা গো রে, কি বড় হয়ে গেছে। এখানে বলি হচ্ছে সেট শো, কম কপি করে নিই, এখানে এক্সট্রা বড় হাতের, সেট শো অ্যাড প্রোডাক্ট ফ্রম।
শো প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট ফর্ম, এটা কই যাবে? এটা যাবে এই যে এখানে হিডেন করছে না এইখানে, এই হিডেন এখানে গেম হবে। যেহেতু গেম হবে তাহলে এই টোটাল জিনিসটা আমার জাভা স্ক্রিপ্ট কোড করবো, তাই না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এইটা আবার হবে কি, সেকেন্ডারি যেটা এটা হবে টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে, হ্যাঁ, টেমপ্লেট স্ট্রিং। এই টেমপ্লেট স্ট্রিং ঠিক আছে, এই হিডেনটা আবার কি হবে? এই হিডেনটা এই ডলার সাইন দিয়ে আমি হচ্ছে গিয়ে এটার ভিতরে দিয়ে দেবো। ডলার সাইন নিলাম, হ্যাঁ, ওকে নাইস, দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে অ্যাড প্রোডাক্টে যদি ক্লিক করে তাহলে এইটা আবার খালি হয়ে যাবে। তাহলে বলি অন ক্লিক, যদি হয় তাহলে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিই। কলব্যাক ফাংশনে কি হবে, আচ্ছা, অথবা এটা সরাসরি আমি কল করতে পারি মনে হয় এখানে, হ্যাঁ। এর ভিতরে ডাটাটা পাস করে দিয়ে গিয়ে নাল, এটা কাজ হয় কিনা, একেবারে করে দিছে, শেষ। ওকে, তাহলে বলি যে ভাই এখানে ইয়েস অ্যাড প্রোডাক্ট, ইয়েস, এখানে ফর্মটা দেখা, হ্যাঁ। এবার হচ্ছে যে খালি জায়গায় যদি ক্লিক করে তাহলে এই ফর্মটা চলে যাবে। ক্লিক, ক্লিক করা হয় তাহলে কলব্যাক ফাংশন, তার ভিতরে ভিতরে কি যেন দিয়ে দেবো, ওই যে ওইটা দিয়ে দিই কি, হেডার। ওকে, অ্যাড প্রোডাক্ট খালি জায়গায় ক্লিক করলে কেটে যাবে, আর এটা ক্লিক করলেও কেটে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। তো এখন এই সমস্যাটা সলভ করতে হবে যে এটা ক্লিক করলে কাটবে না, খালি জায়গায় ক্লিক করতেছে কাটতেছে, ঠিক আছে। তো এইটাই যদি ক্লিক করি এটা হচ্ছে কি কাটবে না, হ্যাঁ। তাহলে এটা আমি কি করতে পারি, যে রিনেক্স কাজ করে না, হ্যাঁ। ওইটাই নিয়ে আসি আপনার, আমি ক্লিক, এটা আচ্ছা, নন, না এইটাই ক্লিক করলে এটা ক্লিক পড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে এই জায়গায়।
এ আর কি দিয়ে দিই। হুম। স্টপ প্রেজেন্টেশন একটা ফাংশন, দেখি কাজ করে কিনা। ইয়েস, খালি জায়গায় ক্লিক করলাম, তাহলে আবার চলে গেছে। তাহলে বাকিটা যে এখানে যে বাটন অ্যাড করতে হবে, এটা সিএসএস দিয়ে অ্যাড করে দেবো, কিন্তু এটা আর আজকে করতে চাচ্ছি না। আমরা নেক্সট দিন এই ফর্মের মাধ্যমে নতুন প্রোডাক্ট আপনার হচ্ছে কি ইসের মাধ্যমে অ্যাড করে দিব রে, তাহলে লারাবেলে করে আপনাদের মোটামুটি হচ্ছে এই প্রজেক্টটা এখানে রেখে দিব। আর নেক্সট দিনে হচ্ছে লাস্ট ক্লাস, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে করতে পারেন, মানে ঝামেলা থাকলে একটু বলে দিন। এই হচ্ছে কথা। আর এটা হচ্ছে আপনাদের করানোর কথা ছিল না, পৃথার রিকোয়েস্টে করাইছি, যতখানি করানোর করেছি। আর আপনাদের যে যে প্রজেক্টটা করানোর কথা ছিল ওইটা আপনারা অনেকেই হচ্ছে ভিডিও দেখে করে ফেলছেন। হ্যাঁ, এই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো না আজকে। এই আর কি, ভালো থাকেন তাহলে। স্যার কোডটা দিয়ে দেন গিটহাবে। আচ্ছা, কোডটা তাহলে ভালো কথা, এক্ষুনি দিয়ে দেবো। ওকে, এটা দিয়ে দিলাম। একটা আছে লারাভেলে, ওটা চলে গেছে। আচ্ছা, আমরা চলে গেছি। ঠিক আছে তাহলে প্রীতা, ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ জি। হাফিজ।